আপনার একটু ভুলের কারণে কিন্তু আপনারও এই মোবাইলটা এরকম হয়ে যেতে পারে, মোবাইলে আগুন ধরে যেতে পারে বা ভিতরের যে লজিক আছে, চার্জারের গাঁট আছে, আপনার যে র‍্যাবন আছে সবগুলো জ্বলে যেতে পারে। কেন এই সমস্যাটা হয়ে থাকে আজকে বুঝাবো। তো দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু পানিতে পড়েছে, পানিতে পড়ার পর যখন মোবাইলটা বন্ধ হয়ে গেছে কাস্টমার কি করেছে এটাকে চার্জে রেখেছে। এই যে ভিতরে পানি ছিল, পানি নেগেটিভ পজিটিভ একসাথ হয়ে ভিতরে সবগুলো জ্বলে গেছে, ভিতরে যে বডি আছে বডিটাও জ্বলে গেছে। কারণ হচ্ছে যখন মোবাইলে পানি ঢুকে তখন আপনার ভিতরে যখন কারণ চার্জারের পিন দিয়ে পানিটা একটু বেশিই ঢুকে। এই কারণে আপনি যখন মোবাইলটা ভিজা অবস্থায় চার্জে লাগাবেন এখানে নেগেটিভ পজিটিভ একত্রিত হয়ে এখানে গরম হবে, গরম হওয়ার পর কানেক্টার এবং আপনার যে সব কিছু আছে এখানে যা আছে সব আইসি টাইসি আছে সব কিছু কিন্তু এখানে জ্বলে যাবে। যেখানে এখানে চার্জিং গার্ডের ভিতরে আপনার মাউথ স্পিকার আছে, হেডফোন কানেক্টর আছে, চার্জারের গাঁট আছে, মাউথ সব কিছু কিন্তু এখানে নষ্ট হয়ে যায়। বিকজ যে এলসিডিটা আছে এলসিডির ভিতরে যে পানি ঢোকে পানির কারণে ওই এলসিডিটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। তাই যখন আপনার মোবাইলটা পানিতে পড়বে আপনি এটাকে বন্ধ অবস্থায় আর খুলতে যাবেন না, কমপক্ষে কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে ওয়াশ করাবেন, না হলে কমপক্ষে ২-৩ ঘন্টা পরে এটা খুলতে চেষ্টা করবেন, চার্জ দেওয়ার চেষ্টা করবেন। আগে আপনি নিশ্চিত হবেন যে এটার ভিতরে কোনো পানি নাই।